সঠিক কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে বৃষ রাশির জাতক জাতিকারা সেপ্টেম্বর মাসেতে? গ্রহের গোচর অবস্থান এবং গ্রহের গোচর অবস্থান পরিবর্তনের ফলেতে কেমন থাকবে বৃষ রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা। অষ্টম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থানের ফলেতে পেটের কোনো সমস্যা মাঝে মধ্যে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। আপার অ্যাবডোমেন অথবা লিভার সংক্রান্ত ব্যাপারেতে কোনো সমস্যা হলে সেই বিষয়তে কিন্তু ডাক্তারবাবুদের সাথে পরামর্শ গ্রহণ করাটা উচিত হবে। শিক্ষার বিষয়তে শিক্ষার্থীরা কিন্তু খানিকটা চিন্তার মধ্যেতে থাকতে লক্ষ্য করা যাবে। তবে আমি যে বিশেষ তারিখের কথা উল্লেখ করছি, সেই তারিখ থেকে যদি কোনো পরীক্ষা থাকে বা অ্যাডমিশন নেওয়ার ব্যাপার থাকে, সেইখান থেকে কিন্তু অতি অবশ্যই সফলতা লক্ষ্য করা সম্ভব হবে। অতি অবশ্যই সেই সময়তে শিক্ষার্থীদের প্রচেষ্টা করাটা উচিত হবে। না বুঝে শুনে অনেক কিছু বলে ফেলা, এই সমস্যাটিকে কিন্তু অনেকদিন ধরে লক্ষ্য করতে পারছে বৃষ রাশির জাতক জাতিকারা প্রেম ক্ষেত্রেতে। তবে সেই সমস্যার অনেকাংশে কিন্তু এই মাসেতে খানিকটা হলেও কিন্তু পরিবর্তন অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। বিবাহিত সম্পর্ক এক কথায় যদি বলা যায় তাহলে বলবো সম্পর্কের মধ্যে খুব একটা সমস্যার কারণ কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে না। লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকেও কিন্তু বিশেষ যথেষ্ট কিছু উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। তাই অতি অবশ্যই সেই বিষয়তে লাইফ পার্টনারে যদি খেয়াল রাখা যায় তাহলে সেই বিষয়তে উন্নতি হওয়া সম্ভব। বৃষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, ভাগ্য যথেষ্ট সহায়ক হচ্ছে বা সহায়ক কিন্তু আছে, কিন্তু সহায়ক আছে মানে এইটা নয় যে সব কাজেতে একেবারে সফলতা পাওয়া সম্ভব হবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণের নিজের রাশি সম্পর্কে জানা নাই, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ করবো যে এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে একটি বিশেষ ভিডিও প্লে লিস্ট দেওয়া আছে, যেখান থেকে জানা সম্ভব হবে নামের প্রথম অক্ষর অনুযায়ী কি রাশি হতে পারে সেই সম্পর্কে জেনে নিতে পারবে তোমরা। অতি অবশ্যই সেই ভিডিওগুলোকে দেখে নেওয়ার জন্য পরামর্শ থাকলো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণের নিজের জন্ম তারিখ বা রাশি সম্পর্কে জানা নাই এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে জানাই আমি আন্তরিকভাবে ধন্যবাদ। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করলাম যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। তাতে কিন্তু সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছবে। এবং ফেসবুক পেজেতে এই বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে তাদেরকে আমি অনুরোধ করলাম ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবার জন্য এবং পেজটিকে ফলো করে রাখবার জন্য, সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেলটিকেও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য। স্বাস্থ্য কেমন থাকবে? রাশির প্রথম ভাবের অধিপতি শুক্রদেব কিন্তু কন্যা রাশিতে নিচস্থ থাকলেও রাশির পঞ্চম ভাবে অর্থাৎ ত্রিকোণে গোচর অবস্থান করছে এবং অষ্টম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির প্রথম ভাবেতে কিন্তু গোচর অবস্থান করবার ফলেতে পঞ্চম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টি করছে দেবগুরু বৃহস্পতি। স্বাস্থ্য সম্পর্কে বিশেষ কোনো চিন্তার বড় কারণ যে লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু একদম বাস্তব সত্য নয়। কারণ কি, শুক্রের পজিশন অর্থাৎ রাশির প্রথম ভাবের পজিশন কিন্তু 18ই সেপ্টেম্বর থেকে শুক্রদেব স্বরাশিতে অর্থাৎ তুলা রাশিতে গোচর অবস্থান করবে। যেহেতু অষ্টম ভাবের অধিপতি রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান করছে এবং পঞ্চম ভাবেতে গোচর দৃষ্টি করছে, তাই পেটের কোনো সমস্যা মাঝে মধ্যে লক্ষ্য করা যেতে পারে। সেই বিষয়টি বৃষ রাশির জাতক জাতিকাদের অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে। আপার অ্যাবডোমেন অথবা লিভার সংক্রান্ত ব্যাপারেতে কোনো সমস্যা কিন্তু হলে সেই বিষয়তে ডাক্তারবাবুদের সাথে অতি অবশ্যই পরামর্শ গ্রহণ করাটা উচিত হবে। মেদ সংক্রান্ত ব্যাপারেতে কোনো সমস্যা কিন্তু লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই বলবো বৃষ রাশির জাতক জাতিকাদের খেয়াল রেখে চলাটা উচিত হবে। এছাড়া স্বাস্থ্য সম্পর্কে বিশেষ বেশি কোনো গুরুত্বপূর্ণ চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে না সেপ্টেম্বর মাসেতে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে। আরো একটি কথা এখানে মনে রাখা কিন্তু উচিত, যেহেতু দ্বিতীয় ভাবেতে মঙ্গল গ্রহ গোচর অবস্থান করছে সারাটি মাস এবং কোনো ধরনের গোচর অবস্থান মঙ্গল গ্রহ পরিবর্তন করছে না এবং তার ফলে কিন্তু অনিয়ন্ত্রিত বাগভাবকে অতি অবশ্যই কন্ট্রোল করে চলা উচিত হবে। নক্ষত্রগত দিক থেকে কি ফলাফল পেতে চলেছে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, স্বাস্থ্য সম্পর্কিত বিশেষ কোনো চিন্তার কারণ এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে না। পুরনো কোনো রোগ সমস্যার নিবারণ কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যেতে পারে।
রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, 18ই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু খানিকটা অযথা দৌড়ঝাঁপের ফলেতে, শারীরিক অলসতা, এছাড়াও অনিয়ন্ত্রিত খাওয়া দাওয়ার ফলেতে কিন্তু স্বাস্থ্য সম্পর্কে বেশ কিছু সমস্যা লক্ষ্য করা যেতে পারে। সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলাটা উচিত হবে। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, স্বাস্থ্য সম্পর্কে বিশেষ কোনো চিন্তার কারণ কিন্তু এই মাসেদের লক্ষ্য করা যাচ্ছে না। পুরনো কোনো অপারেশন হওয়ার কোনো কথাবার্তা কিন্তু চলছিল যাদের, সেই সমস্যার কিন্তু এই মাসেদের একটা সমাধান হতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন, বুধ গ্রহ রাশির পঞ্চম ভাবের অধিপতি রাশির চতুর্থ ভাবেতে সেপ্টেম্বর মাসের 4 তারিখ থেকে গোচর অবস্থান করছে এবং সেপ্টেম্বর মাসের 4 তারিখের আগে পর্যন্ত বুধ গ্রহ তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করবে। সেপ্টেম্বর মাসের 4 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত পঞ্চম ভাবে ঠিক দ্বাদশ ভাবেতে বুধ গ্রহ গোচর অবস্থান করবার ফলেতে খুব একটা শিক্ষার্থীদের কাছেতে সুখের থাকছে না। কিন্তু আমরা প্রত্যেকেই জানি তৃতীয় ভাব অশুভ ভাব, কিন্তু পঞ্চম ভাবের দ্বাদশ ভাবেতে বুধ গ্রহের গোচর অবস্থানের ফলেতে মানসিকভাবে কিন্তু চঞ্চলতা একটু বেশি পরিমাণে কিন্তু লক্ষ্য করতে পারবে বা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু শিক্ষার্থীদের কাছে। তবে সেই পরিস্থিতির সমাধান অতি অবশ্যই লক্ষ্য করা যাবে 23শে সেপ্টেম্বর থেকে, কারণ বুধ গ্রহ পঞ্চম ভাবের অধিপতি পঞ্চম ভাবেতেই কিন্তু গোচর অবস্থান করবে। তাই বৃষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, শিক্ষার বিষয়তে কোনো পরিবর্তনের যদি চিন্তা ভাবনা করতে হয় অথবা অ্যাডমিশন যদি গ্রহণ করতে হয়, তাহলে সেই কাজগুলিকে অতি অবশ্যই করতে হবে কবে না 23শে সেপ্টেম্বরের পর থেকে বা 23শে সেপ্টেম্বর থেকে। এবার আসা যাক নক্ষত্রগত দিক থেকে কিরকম ফলাফল পেতে চলেছে বৃষ রাশির জাতক জাতিকারা। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, 16ই সেপ্টেম্বর থেকে কিন্তু যথেষ্টই সুযোগ সুবিধা শিক্ষার্থীদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারা যাবে। সেই বিষয়তে যথেষ্ট পরিমাণে সচেষ্ট হওয়া উচিত কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেতে। এবং রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, পড়াশোনার দিক থেকে শিক্ষার্থীদের অতি অবশ্যই নিজের মনকে কন্ট্রোল করাটা উচিত হবে। সারাটি মাস যদি প্রচেষ্টা করা যায় ঠিক মতো করে, তাহলে কিন্তু কিছু না কিছু সফলতা পাওয়া সম্ভব। তবে মধ্যম মানে পড়াশোনা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে অনলাইন অথবা ডিজিটাল সংক্রান্ত ব্যাপারেতে মনোনিবেশ যতটা পারা যায় কিন্তু কন্ট্রোল করাটা উচিত হবে। তবে 23শে সেপ্টেম্বর থেকে বিশেষ কিছু উন্নতি পড়াশোনার দিক থেকে শিক্ষার্থীরা লক্ষ্য করতে পারবে। প্রেম সম্পর্ক, পঞ্চম ভাবেতে কেতু গ্রহ গোচর অবস্থান করছে, আবার পঞ্চম ভাবেতে রাশির প্রথম ভাবের অধিপতি নিচস্থ গোচর অবস্থান করছে। কেতু গ্রহ কনফিউশন সৃষ্টি করে, অর্থাৎ না বুঝে শুনে অনেক কিছু কথা বলা ফেলা, সেই সমস্যাটি অনেকদিন ধরেই কিন্তু লক্ষ্য করতে পারছে বৃষ রাশির জাতক জাতিকারা প্রেম ক্ষেত্রেতে। তবে সেই সমস্যার অনেকাংশে কিন্তু এই মাসেতে খানিকটা হলেও কিন্তু পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে। আমি যে বিষয়গুলিকে বললাম সেই বিষয়গুলিকে যদি কন্ট্রোল করে বা যদি নিজের নিয়ন্ত্রণে রেখে চলা যায়। এবং 23শে সেপ্টেম্বর থেকে পঞ্চম ভাবের অধিপতি পঞ্চম ভাবেতেই গোচর অবস্থান করতে চলেছে। তারপরে খানিকটা হলেও কিন্তু সম্পর্কের মধ্যেতে এই মাসেতে উন্নতি লক্ষ্য করা সম্ভব। মনের মধ্যে এক্সপেকটেশন অনেক বেশি থাকতে লক্ষ্য করা যাচ্ছে। পুরনো সম্পর্কের মধ্যেতে সমস্যার থেকেও কিন্তু এই মাসেতে মুক্তি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে, কোনো না কোনো ভাবে পথ পেতে লক্ষ্য করা যাবে। তবে মাথায় রাখা উচিত যে পঞ্চম ভাবেতে রাহু গ্রহে গোচর দৃষ্টি থাকছে এবং কেতু গ্রহে গোচর অবস্থান, তাই মাঝে মাঝেই কিন্তু ভুল বোঝাবুঝি হওয়ার ফলেতে কিছু না কিছু নিজেদের মধ্যে মনোমালিন্যতার সৃষ্টি হতে লক্ষ্য করা সম্ভব। তাই এই বাস্তবতা স্বীকার করে অতি অবশ্যই প্রেম সম্পর্কের দিকেতে আগে এগোনোটা উচিত হবে। এইবার আসা যাক নক্ষত্রগত দিক থেকে বৃষ রাশির জাতক জাতিকারা কি ফলাফল পেতে চলেছে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, নিজের কথাবার্তার মধ্যেতে যথেষ্টই মাধুর্যতা থাকবে এবং সম্পর্কের মধ্যে যথেষ্টই কিছু উন্নতি এই মাসেতে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, সবসময় স্যাক্রিফাইস করলে কিন্তু হয় না, খানিকটা নিজের দিকেও কিন্তু ভাবতে হয়। তাই এই বিষয়টি যদি খেয়াল রেখে চলা যায়
তাহলে দেখবো অতি অবশ্যই প্রেম সম্পর্ক থেকে বিভিন্ন আশা কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে এবং দুর্দান্ত একটি মাস হতে লক্ষ্য করা যাবে। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, মাথা গরম না করে সমস্যার সমাধান চিন্তা ভাবনা করে করা উচিত হবে, তাহলে কিন্তু অতি অবশ্যই সম্পর্কের মধ্যে দুর্দান্ত উন্নতি হবে। বিবাহিত সম্পর্ক, সপ্তম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করছে এবং সপ্তম ভাবেতে রাহু, বক্র শনিদেব এবং দেবগুরু বৃহস্পতির কিন্তু গোচর দৃষ্টি থাকছে এবং মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি কিন্তু রাশির প্রথম ভাবের অধিপতি গ্রহের শুক্র গ্রহের উপরে থাকছে 18 সেপ্টেম্বর পর্যন্ত। বিবাহিত সম্পর্ক এক কথায় বলা যায় তাহলে কিন্তু একটা কথাই বলবো, সম্পর্কের মধ্যে খুব একটা সমস্যার কারণ এই মাসে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকেও কিন্তু যথেষ্ট কিছু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। লাইফ পার্টনার যদি কোনো কাজের সাথে যুক্ত থাকে বা কর্মক্ষেত্রের সাথে যুক্ত থাকে, তবে সপ্তম ভাবেতে রাহু গ্রহে গোচর দৃষ্টি থাকবার ফলেতে খানিকটা কিন্তু কনফিউশন থাকতে লক্ষ্য করা যাচ্ছে বিবাহিত সম্পর্কের মধ্যেতে এবং শনিদেবের গোচর দৃষ্টি থাকবার ফলেতে সপ্তম ভাবেতে লাইফ পার্টনারের মধ্যেতে খানিকটা অযথা জেদ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। তাই সেই বিষয়গুলোকেও অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে। যদি এই বিষয়গুলিকে খেয়াল রেখে চলা যায় তাহলে বিবাহিত সম্পর্কের মধ্যেতে খুব একটা কিন্তু সমস্যার লক্ষ্য করবার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। যদিও শুক্র গ্রহ রাশির ষষ্ঠ ভাবেতে 18 সেপ্টেম্বর থেকে গোচর অবস্থান করবে, কিন্তু তুলা রাশি অর্থাৎ স্বরাশিতে গোচর অবস্থান করবে। নক্ষত্র ভিত্তিক বিবাহিত সম্পর্ক ঠিক কেমন কাটছে, কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকে কিন্তু যথেষ্ট কিছু উন্নতি এই মাসেতে লক্ষ্য করা যাবে এবং বিবাহিত সম্পর্ক দুর্দান্ত যাওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, যথেষ্ট পরিমাণে সুখ সমৃদ্ধি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে এবং কাছে পিঠে কোথাও ঘুরতে যেতেও কিন্তু লক্ষ্য করা যাবে বিবাহিত সম্পর্কের মধ্যেতে। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, বিবাহিত সম্পর্কের মধ্যেতে দুর্দান্ত উন্নতি এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি হওয়া ইত্যাদি কিন্তু লক্ষ্য করা সম্ভব এই মাসেতে অতি অবশ্যই। ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা, নবম এবং দশম ভাবের অধিপতি শনি গ্রহ রাশির দশম ভাবেতে বক্রী গোচর অবস্থান করছে। যেহেতু শনিদেব নবম এবং দশম ভাবের অধিপতি দশম ভাবেতে বক্রী গোচর অবস্থান করছে, তাই নবম ভাবের ফল কিন্তু লক্ষ্য করতে পারছে বৃষ রাশির জাতক জাতিকারা। দেবগুরু বৃহস্পতিরও গোচর দৃষ্টি যেহেতু নবম ভাবেতে থাকছে, তাই বৃষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে ভাগ্য যথেষ্ট সহায়ক আছে, কিন্তু সহায়ক মানে এইটা নয় যে সব কাজেতে একবারে সফলতা পাওয়া যাবে। খানিকটা দৌড়ঝাঁপ, খানিকটা পরিশ্রম ইত্যাদি কিন্তু বৃদ্ধি পাবে, তারপরেতেই কিন্তু সঠিক সফলতা পাওয়া সম্ভব হবে। তবে 18 সেপ্টেম্বর থেকে ভাগ্য কিন্তু আরেকটু বেশি সাথে লক্ষ্য করা যাবে, যেহেতু রাশির প্রথম ভাবের অধিপতি শুক্রদেব স্বরাশিতে কিন্তু গোচর অবস্থান করবে অর্থাৎ তুলা রাশিতে। তাই বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেতে খানিকটা চিন্তা ভাবনা করে তারপরে কিন্তু সঠিক পদক্ষেপ গ্রহণ করাটা উচিত হবে। শেয়ার মার্কেটেতে ইনভেস্টমেন্ট করে যে সকল প্রিয় জাতক জাতিকাগণ, সেই সকল জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি সাবধানতা সম্পর্কে কিছু বলবো যে অতি অবশ্যই কিছু সাবধানতার সাথেই কিন্তু তারপরে কিন্তু কোনো বড় ইনভেস্টমেন্ট করা উচিত। কারণ প্ররোচনাতে প্ররোচিত হয়ে কোনো জায়গাতে কোনো রকমের ইনভেস্টমেন্ট করা থেকে কিন্তু বিরত থাকা উচিত। যদি ভাবনা চিন্তা করে কোনো ধরনের ইনভেস্টমেন্ট করা যায় তাহলে সেইখান থেকেও কিন্তু সফলতা পাওয়া সম্ভব হবে। এইবার আসা যাক নক্ষত্র ভিত্তিক ফলাফল বৃষ রাশির জাতক জাতিকাদের ভাগ্য ক্ষেত্রেতে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, এই মাসেতে ভাগ্য যথেষ্টই কিন্তু সহায়ক থাকতে লক্ষ্য করা যাচ্ছে। যদি সঠিকভাবে নিজে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া যায় সেই বিষয়তে কিন্তু সফলতা পাওয়া সম্ভব হবে। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সঠিক পদক্ষেপ অতি অবশ্যই গ্রহণ করাটা উচিত। পরের দ্বারা প্ররোচিত হলে আখেরে কিন্তু নিজের ক্ষতি হবে। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, ভাগ্য যথেষ্ট কিন্তু মজবুত থাকছে এই মাসেতে। শুধুমাত্র সঠিক বিবেচনা করে তারপরে কিন্তু পদক্ষেপ গ্রহণ করাটা উচিত হবে, তাহলেই কিন্তু ভাগ্য ক্ষেত্রে সঠিক সহায়তা লক্ষ্য করা সম্ভব হবে। দশম ভাবের অধিপতি গ্রহ দশম ভাবেতেই কিন্তু বক্রী গোচর অবস্থান করছে অর্থাৎ শনি গ্রহ, তার ফলে কর্মক্ষেত্রের জায়গাতে
যে স্বপ্নের জাল বোনা হচ্ছে সেই স্বপ্ন কিন্তু অনেক সময়তে পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে না। এইটাই কিন্তু বাস্তব সত্য কথা বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে। তবে সেপ্টেম্বর মাসেতে খানিকটা কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে সফলতা দেখতে পাওয়া যাবে, কারণ রবি গ্রহ স্বরাশিতে গোচর অবস্থান করছে এবং রাশির দশম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টি করছে, এবং বুধ গ্রহেরও কিন্তু গোচর দৃষ্টি রাশির দশম ভাবেতে থাকছে। তার ফলেতে যে সকল জাতক জাতিকা পদোন্নতি বা পদ পরিবর্তনের কোনো রকমের প্রচেষ্টা করছে সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ কিছু উন্নতি এই ক্ষেত্রে লক্ষ্য করা সম্ভব। কারণ সেপ্টেম্বর মাসেতে রাশির প্রথম ভাবের অধিপতি স্বরাশিতে 8ই সেপ্টেম্বর থেকে কিন্তু গোচর অবস্থান করবে। তার ফলেতে কিন্তু কাজকর্মের জায়গাতে বিশেষ কিছু এনার্জি লক্ষ্য করা সম্ভব হবে। যে সকল বৃষ রাশির জাতক জাতিকারা সরকারি কোনো পরীক্ষাতে অংশগ্রহণ করতে চাইছে সেই সকল জাতক জাতিকাদের অনেক ক্ষেত্রেতে সুবিধা প্রাপ্তি ঘটতেও কিন্তু লক্ষ্য করা যাবে। অতি অবশ্যই এই বিষয়তে সঠিক প্রচেষ্টা কিন্তু করাটা উচিত হবে। এমএনসি কোম্পানিতে যারা চাকুরি করতে চাইছে বা সেই বিষয়তে সুযোগ সুবিধা পেতে চাইছে সেই সকল জাতক জাতিকাদেরও কিন্তু বিশেষ কিছু সুবিধা এই মাসেতে আসতে লক্ষ্য করা সম্ভব হবে। তাই কর্মক্ষেত্রের দিক থেকেও কিন্তু বলা চলে যে দুর্দান্ত কোনো পরিবর্তন না হলেও মধ্যম মানের কিন্তু পরিবর্তন কিছু না কিছু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। নক্ষত্রগত দিক থেকে কি বলছে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, কর্মক্ষেত্রের জায়গাতে পদোন্নতি বা পদ পরিবর্তন বা উচ্চ পদ প্রাপ্তি বা সরকারি কর্মচারীদের বেশ কিছু সুযোগ সুবিধা কিন্তু এই মাসে লক্ষ্য করা সম্ভব হবে। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো আমি যে অতি অবশ্যই মনের মধ্যে খানিকটা কিন্তু কনফিউশন এই মাসে কিন্তু বেশি থাকতে লক্ষ্য করা যাবে। তাই সেই কনফিউশনটাকে একটুখানি কিন্তু কন্ট্রোলে রাখাটা উচিত হবে বা নিয়ন্ত্রণে রাখা উচিত হবে, তাহলে কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে বেশ কিছু কিন্তু উন্নতি লক্ষ্য করতে পারবে। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে পুলিশ মিলিটারি অথবা উচ্চ পদেতে আসীন জাতক জাতিকাদের বেশ কিছু খানিকটা কিন্তু উন্নতি এই মাসে তো অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অর্থনৈতিক দিক থেকে বলবো যে হঠাৎ করে অর্থপ্রাপ্তি বা বিলাসদ্রব্য সংক্রান্ত বেশ কিছু স্বপ্ন পূর্ণের জন্য বেশ কিছু ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু এই মাসে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বলবো বিলাসদ্রব্য সংক্রান্ত ব্যয় বৃদ্ধি হতে পারে 8ই সেপ্টেম্বর থেকে। এটা কিন্তু এই বিষয়টা খরচাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং সঞ্চয় সংক্রান্ত বেশ কিছু চিন্তা ভাবনা এই মাসেতে করতেও কিন্তু লক্ষ্য করা যাবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বেশ কিছু উন্নতি কিন্তু এই মাসেতে লক্ষ্য করা সম্ভব। মেডিকেল সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত জাতক জাতিকাদের এই মাসেতে কিন্তু বিশেষ কিছু ডিল ফাইনাল হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। দৈনিক আয় কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে। নতুন কোনো ব্যবসা শুরু করবার জন্য অথবা পুরনো ব্যবসাকে আরো বেশি বড় করবার জন্য সেই ক্ষেত্রে বিজ্ঞাপনের সাহায্য নিতেও কিন্তু লক্ষ্য করা যাবে ব্যবসায়ীদের। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত হবে বৃষ রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসেতে? প্রিয় দর্শক বন্ধুগণকে তার আগে আমি অনুরোধ করব যে ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অতি অবশ্যই কিন্তু একটা লাইক করতে কিন্তু ভুলবে না। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য অনুরোধ করলাম। নিজেদের মতামত জানাতে কিন্তু একদমই ভুলবে না। ফেসবুক পেজে বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণকে আমি অনুরোধ করলাম অতি অবশ্যই পেজটিকে লাইক করবার জন্য, ভিডিওটি লাইক করবার জন্য এবং ভিডিওটি শেয়ার করবার জন্য। আমাদের ইউটিউব চ্যানেলটিকেও কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য। রুদ্রাক্ষ সাধারণ কোনো গাছের ফল নয়, কিন্তু রাশি অনুযায়ী সঠিক রুদ্রাক্ষ ধারণ করলে দুর্দান্ত ফল পাওয়া যায়। তাই এই বিষয়তে বিশেষ একটি ভিডিও কিন্তু এন্ড স্ক্রিনেতে দেওয়া আছে। অতি অবশ্যই সেই ভিডিও দেখে কিন্তু সেই রকম ধরনের রুদ্রাক্ষ ধারণ করো। সেই রুদ্রাক্ষ ধারণ করবার জন্য যা যা দরকার সেই রকম প্রয়োজনীয় কর্মগুলোকে করো। যদি সেই ধরনের রুদ্রাক্ষ যদি কিনতে হয় বা ক্রয় করতে হয় তাহলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মারফতে যোগাযোগ করতে পারো। শুক্রের বীজ মন্ত্র কিন্তু প্রতিদিন 108 বার করে জপ করা উচিত হবে। ওং দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ প্রতিদিন নিয়মিত হনুমান চালিসা পাঠ করা উচিত হবে। নিয়মিত করো, তাতে কিন্তু বিশেষ সুফল তোমরা লক্ষ্য করতে পারবে। জয় মাতারা, সকলে ভালো থাকো।